আসসালামু আলাইকুম। এটা আমার গাড়িটা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে গাড়িটা বাসের সঙ্গে আছে বাসের সঙ্গে এসছে। গাড়িটার দামের ব্যাপারে আমি কোনো ভিডিওতে বলি নাই, সবার কাছে আমি হাইড করছি। আজকে ইনশাল্লাহ দামটা আমি আপনাদেরকে বলে দেবো। গরুটা নেওয়ার যে একটা হিস্ট্রি এটাও আপনাদেরকে বলে দেবো। তো 4 দিন আগে গরুটাকে আমার যে পরিচিত আমার যে ব্যবহারিক ভাই আছে আমার কাছ থেকে নিয়ে উনি আমাকে সকাল 7টার দিকে ফোন দিয়ে বলতেছে, তখন আমি ভিড় থেকে উঠি নাই, বলছে ভাই একটা গরু আছে গাড়ি গরু, তো গরুটা দেখতে পারেন ভালো গরু। তো আমি ঘুম থেকে উঠতে একটু লেট হবে দেখে বলছে ঠিক আছে তাহলে আমরা হাটে নিয়ে নেবো। তো আমি খামারে আসছিলাম ঘুম থেকে ওঠার পর, এসে তখন অবশ্য ভাইরা হাটে নিয়ে যাচ্ছিল, তো তখন গরুটা দেখি। গরুটা দেখার পর আমি মানে নেওয়ার খুব একটা ইয়ে ছিল না, যতটা আগ্রহ দেখা নাই, নিয়ে যাচ্ছিল জাস্ট দামটা শুনে তাকে দিলে তাকে যেহেতু হাতে যাচ্ছিল। তো সারাদিন একটু মনে হচ্ছিল যে গরুটা নিলে ভালো হতো নাকি। আর সারাদিন একটু ধীরে ধীরে একটু মাথা মুখে আসতো যে গরুটা হয়তো বা নিলেই ভালো হতো, কারণ গরুটার বডি ওয়েটে অনেক আছে আর গরুটার গাড়িতে মাংস আছে। এখনকার বাজারে বর্তমান সময়ে মিনিমাম হলেও 60,000-এর মতো সেল হবে। আর যেহেতু সাথে সার আছে, লাল চুক্তিতে একটা সার আছে, তো সন্ধ্যার সময় যখন দেখা হয় তখন বলতো যে ভাই গরু তো হাটে নিয়ে যাওয়াই হয় না, মানে ওনাদের যেটা ট্রান্সপোর্টিংয়ের যে গাড়ি, তো সেই পরিচিত গাড়িতে ওনারা সচরাচর যে যাতায়াত করেন, তো ওই গাড়িটা সেদিন নাকি ছিল না, একটা অপরিচিত গাড়ি আসছিল। সেই অপরিচিত গাড়িতে নিয়ে যাওয়ার জন্য গরু প্রতি 100 টাকা করে বেশি চাচ্ছিল আর কি। ওনাদের 5টা গরু ছিল, 5টা গরুতে 500 টাকা বেশি দেওয়া। ওনারা ভাবলো যে 500 টাকা যদি বেশি দিই তাহলে একটা লাভের হয়, তো একটি আর খাবে এরকম একটা অবস্থা। এই জন্য রাগ করে ওনারা গরু নিয়ে যায় নাই। তো আমি শেষমেশ কথা বললাম যে ভাই গরুটা কত থেকে বলছে যে গরুটা 73,500 টাকা কিনা ছিল। আমি বললাম ঠিক আছে 73,500 টাকা কিনা আছে, আমি তাহলে 74,500 টাকা দিই, যেহেতু ওনারা একটা টাকা খাটাচ্ছে লাভের আছে 1000 টাকা লাভ দিতেছে। তো বলছে ভাই আর কিছু করে দিই। তো শেষমেশ আমি 75,000 টাকায় ওনাদেরকে ডিল করি আর কি। তো বলার পর বললাম ঠিক আছে তাহলে পরের দিন সকালে গরুটা খাবারে নিয়ে এসে ঢোকাই দিন। তো তারপর এই অবস্থা, গরুটা খাবারে নিয়ে আসলাম, গরুটা 75,000 টাকায় কিনা হয়েছে। তো আমি যেটা করে দেখলাম, যে হিসাব করে দেখলাম যে 75,000 টাকায় ফাঁকা হয় না, প্রফিট হয়েছে। ওই যে বললাম গরুটা আমি কম করে হইলেও 60,000 টাকা সেল হবে, বুঝতে সেলেও যদি সেল হবে। আর বাছুর তো সার বাছুর, বাছুরটা দেখাই যে লাল টুকটুকে একটা বাছুর, খুব সুন্দর বাছুরটা। ওর গলকম্বল মোটামুটি ভালো আছে, যদিও মানে খুবই একটা ভালো কোয়ালিটির শাহিওয়াল না, কিন্তু মোটামুটি আছে, বড় হইলে অনেক সুন্দর দেখা যাবে আর কি। তো এই ছিল এই গরুটা কেনার হিস্ট্রি। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস ভিডিওটা একটু শেয়ার করবেন। তো এই ছিল আজকে আমার গরু কেনার আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।